মার সাথে তো অনেক অনেক স্মৃতি। তারপরে যদি বলি যে আসলে চাচ্চু ছবির সময় একটা স্মৃতি ছিল, ওই সময় একটা সিকোয়েন্স ছিল আমার, আমি মার সাথে আমি হচ্ছে জাজের সাথে কথা বলছি, তো আমার মা হচ্ছে একটা বেঞ্চের উপর দাঁড়িয়ে আমি কথা বলছি, তো আমার মা ওই বেঞ্চের নিচে বসে আমাকে প্রম্পটিং করে দিচ্ছিল যে আমি যাতে ডায়লগ ভুলে না যাই, কারণ অন্য কেউ ডায়লগ বললে আমি আবার বলছি না, আমার মা বললে আবার আমি বলছি, তো যার কারণে তিনি বেঞ্চের নিচে বসে প্রম্পটিং করছেন। এইটা খুব মনে পড়ে। আসলে একটা মার মানে কত ধরনের স্যাক্রিফাইস থাকতে পারে, এটা মানে লিমিট ক্রস করে যাওয়া স্যাক্রিফাইস বলবো আমি, যে তিনি চেয়েছিলেন বলেই আজকে দিঘি এখানে। একদমই তাই। মা ভালো থাকুক, মার জন্য অবশ্যই অনেক দোয়া। খেলতে খেলতে মনে পড়ছে যে আমি শুটিং এ এরকম নিয়ে যেতাম, আমার খেলার জিনিসপত্র নিয়ে যেতাম, কারণ আমার যেহেতু বাসায় সময় হতো না, আমি শুটিং এ বসে সময় পেলে খেলে ফেলতাম। আমি আমার ওই যে থাকে না মেয়েদের যে রান্না এগুলো থাকে না, হাঁড়ি পাতিল, এগুলো নিয়ে যেতাম আমি। হ্যাঁ, এবং আউটডোরে গেলে আমার মা এগুলো আলাদা একটা প্যাকেট করে নিয়ে যেত, ওখানে খেলতে হবে। হ্যাঁ, মানে স্পটই তোমার হচ্ছে ঘর বাড়ি সংসার এরকম। আচ্ছা, তোমার লাইফের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আমার লাইফের টার্নিং পয়েন্ট আমার শুরু থেকে আমি বলবো টার্নিং পয়েন্ট, মানে আমি যখন থেকে মিডিয়ায় কাজ করা শুরু করি, এটাই একটা টার্নিং পয়েন্ট। তারপরে there is no going back।